নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোথায় এসেছি। আমরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবার জন্মভিটা কচুয়াতে আজকে এসেছি। সকলকে নিয়ে এই মন্দিরের বিগ্রহ, তার আশপাশে সমস্ত কিছু দেখাবো। চলুন, মন্দির প্রাঙ্গণে আমরা ইতিমধ্যেই ঢুকে পড়েছি। মন্দিরে ঢুকতেই তার ডান দিক বাদিকে অনেক দোকান রয়েছে। সেই দোকানে আপনারা বিভিন্ন বিগ্রহ বা প্রসাদের দোকান পাবেন। প্রচুর প্রসাদের দোকান এখানে রয়েছে। আমার এক পরিচিত প্রসাদের দোকান রয়েছে, যেখানে আমি বারবার করে আসি এই মন্দিরে, সেই কারণে তার সাথে সখ্যতাও বেশ ভালো আমার। সেই দোকানটিতে নিয়ে যাব। তার আগে বাবার মন্দিরে বাবাকে দূর থেকে প্রণাম করি। সকলকে নিয়ে আরো এগিয়ে যাব। এই মন্দিরের আরতি, এই মন্দিরের কিভাবে প্রসাদ বিতরণ করা হয়, বা বাবাকে কিভাবে স্নান করানো হয়, বাবার দুধ পুকুর, সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন। চলুন, বাবার মন্দির থেকে একটু এগোলেই ডান দিকে একটি ছোট্ট সুন্দর সুসজ্জিত বাগান রয়েছে। এরপরেই বাদিকে রয়েছে এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের অফিস, যেখানে দুপুরের ভোগ প্রসাদের কুপন এখান থেকে আপনারা পাবেন। 60 টাকার বিনিময়ে এখানে প্রতিদিন ভোগের ব্যবস্থা রয়েছে। তবে এই বিষয়ে একটু বলে রাখি, 10টা থেকে 11টার মধ্যে আসার চেষ্টা করবেন, অথবা আমি এখন যে দোকানে যাচ্ছি সেই প্রসাদী ভান্ডার, এই উত্তমদাকে দেখাবো। তার আগে তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। যদি আসবেন মনে হয় বা প্রসাদ গ্রহণ করবেন এই মন্দিরের, একটু দেরি হয়, তাহলে এই দাদাকে ফোন করলেও এই দাদা এতই ভালো যে আপনার জন্য কুপন কেটে রাখবে। আমরা উত্তমদাকে দেখছি। উত্তমদা সত্যি খুব ভালো মানুষ, অমায়িক ব্যবহার। আপনারা আসুন, এই দাদার কাছে কোনো অসুবিধা হবে না, আপনাদের সমস্ত অসুবিধা তিনি দূর করে দেবেন, এটুকু কথা দিচ্ছি। এরপরেই এখানে এলে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, যে কোনো মন্দির বা কোনো জায়গায় গেলে, মঠে গেলে, সেখানে বাথরুমের সমস্যা। ট্রাস্টি বোর্ড সুন্দর পে অ্যান্ড ইউজ টয়লেট করেছেন। এখানে যাত্রী নিবাসও করেছেন, যদিও এখনো সেটি চালু হয়নি, খুব শীঘ্রই চালু হবে। এখন আপনারা যেটা দেখছেন এটি হচ্ছে বাবার দুধ পুকুর। এখানে স্নান করে বাবার মাথায় জল ঢালার মান্যতা রয়েছে, বা জল নিয়ে গিয়ে বাবার মাথায় অর্পণ করার সেই মন্দির রয়েছে। চলুন, আমরা ধীরে ধীরে সবই দেখব। চলুন তাহলে এবার আপনাদের দেখাই এই মন্দির চত্বরে বাবার পুরনো মন্দির। এটাই সম্ভবত বাংলার বুকে লোকনাথ বাবার সব থেকে প্রাচীনতম মন্দির। এটি 1947 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরের। এখানেও একটি বাবার বিগ্রহ রয়েছে। চলুন আমরা ধীরে ধীরে বাবার বিগ্রহ দর্শন করি, তাকে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়ে এরপরে দেখাবো। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রাখবার কোনো অসুবিধা নেই। সেই সুবিশাল পার্কিং লটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চার্ট রয়েছে। আরেকটু বলে রাখি, এখানে গাড়ির কুপন কাটলে আপনারা যতবার খুশি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বের করতে পারেন, ঢোকাতে পারেন, সাইট সিন করতে পারেন, কিন্তু এই একবারই কুপন কাটতে হয়। এটা খুব সুন্দর নিয়ম, এখানে খুব ভালো ব্যবস্থাপনা। এরপরেই আপনাদের নিয়ে যাব
এই লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা সেই নিত্য গোপাল সাহা, যিনি কিনা দাদু বলে এখানে পরিচিত, তারও একটি মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। এখানে একটি চ্যারিটেবল ডাক্তারখানা রয়েছে পাশেই এই মন্দিরের মধ্যে। সপ্তাহে 2 দিন করে ডাক্তার আসেন এবং এই অঞ্চলের মানুষ দেখান। চলুন এবার আমরা বাবাকে যেখানে জল অর্পণ করা হয় সেই মন্দিরে আপনাদের নিয়ে যাই। দেখুন কত ভক্ত বাবার কে জল অর্পণ করছেন, মালা দিচ্ছেন, ধূপ দিচ্ছেন। চলুন আমরা ধীরে ধীরে সেটি দর্শন করি। চলুন তাহলে এবার দেখাই এই মন্দির ট্রাস্টি ধূপ দেওয়ার জন্য একটি আলাদা সুন্দর মন্দির করেছে। সেই মন্দিরেই ধূপ দেওয়ার রীতি রয়েছে। এখানে মোমবাতি জ্বালাবার নিয়মে এইখানে খুব সুন্দর ছোট্ট এই মন্দির, এখানেই সবাই ধূপ এবং মোমবাতি দেন। চলুন তাহলে ধীরে ধীরে আমরা আরেকটু এগিয়ে বাবার মন্দিরের পিছনে দুধপুকুরে আরেকটি ঘাট রয়েছে, সেটিও একটু দর্শন করিয়ে দিই আপনাদের। এই দুধপুকুরে স্নান করার জন্য এই আলাদা ঘাট এই কারণেই, এখানে মহিলাদের আলাদা কাপড় ছাড়বার ব্যবস্থা রয়েছে, সুন্দর কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে। চলুন আমরা কথা না বাড়িয়ে বাবার মূল মন্দিরে প্রবেশ করি, বাবাকে দর্শন করি, প্রণাম করি, তার থেকে আশীর্বাদ গ্রহণ করি এবং ধীরে ধীরে আমরা সমস্ত কিছুই দেখাবো। চলুন দেখতে থাকে, স্কিপ না করে একটু দেখুন। আমরা পুষ্পাঞ্জলি থেকে বাবার ভোগ বিতরণ সবটাই দেখাবো। ঠিক 11:30টায় এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়। ইতিমধ্যেই নাট মন্দিরে ভক্ত সমাগম শুরু হয়েছে, সবাই অঞ্জলি দেবেন, তার জন্য অপেক্ষা করছেন। আমরাও পুষ্পাঞ্জলি দেব, তাই ধীরে ধীরে কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ দেখতে থাকি। এখানে যাদের কোমর বা পায়ের সমস্যা রয়েছে, নাট মন্দিরে পিছন দিকটায় বেঞ্চের ব্যবস্থাও করেছেন কর্তৃপক্ষ, এটি দেখে ভালো লাগলো। চলুন দেখতে থাকি। এবার বলে দিই মন্দির কখন খোলা হয়। মন্দির সকাল 8টায় খোলা হয় এবং 12টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 3টে খোলা হয়, আর রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং পুজো দেওয়া যায় এই সময়ে। ঠিক 11:30টায় অঞ্জলি শুরু হয়। আপনারা এলে এর মধ্যেই আসবেন এবং পুজো দেবেন।
দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। আর বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আলাদা করে আপনাকে ফুল আনতে হবে না। এই মন্দির কর্তৃপক্ষই প্রত্যেককে হাতে পুষ্পাঞ্জলির জন্য ফুল দিয়ে দেন এবং সুশৃঙ্খলভাবে ফুল দেন এবং পুষ্পাঞ্জলির পরে নিয়ে নেন। চলুন আমরা এবার দেখি পুষ্পাঞ্জলির শুরু হচ্ছে। আমরা পুষ্পাঞ্জলি দেব। নমঃ বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান গতোদিবান যৎসরে পুণ্ডরীকাক্ষম সভদ্র অভ্যন্তর শুচি নমঃ শুচি। পুষ্পাঞ্জলির পরে প্রসাদ নিবেদন হয়। প্রসাদ নিবেদনের পরে কিছু সময়ের পরে মন্দিরের পাশ থেকেই আপনাদের যারা উপস্থিত থাকবেন প্রত্যেককেই এই মহা ভোগ বা প্রসাদ বিতরণ করা হয়। চলুন আমরা এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। শিয়ালদা হাসনাবাদ শাখায় কাকরা মির্জানগর নেবে, আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। পিছন দিকে এসে আপনারা প্রচুর অটো, টোটো বা ভ্যান পাবেন। সেখান থেকে 10 টাকার বিনিময়ে মন্দির বললেই আপনাদের নিয়ে যাবে। এখানে নামবার পরেই টোটোওয়ালারা সবসময় বলতে থাকে মন্দির মন্দির মন্দির। আপনাদের কোনো অসুবিধা হবে না। কাকরা মির্জানগর নেবেই 10 টাকার বিনিময়ে একদম মন্দিরের সামনে আপনারা পৌঁছে যাবেন।